ফেরেশতা এক ফেরেশতাকে জিজ্ঞেস করছেন। দ্বিতীয় ফেরেশতা বললেন যে 6 লক্ষ হাজি হজ করতে এসেছিলেন, এর মধ্যে একজনেরও হজ কবুল হয়নি। আল্লাহু আকবার। ধ্যান দিয়ে শুনেন, শুনেছেন কিনা কিন্তু ইনশাআল্লাহ তাআলা আপনার ঈমান তাজা হয়ে যাবে। একজন ফেরেশতা বলল 6 লক্ষ হাজি হজ করতে এসেছেন। আবার প্রশ্ন হলো 6 লক্ষ হাজির মধ্যে কতজন হাজির হজ কবুল হয়েছে? একজন ফেরেশতা উত্তরে বললেন যে 6 লক্ষ হাজির মধ্যে একজনেরও হজ কবুল হয়নি। কিন্তু একজন ব্যক্তি, যেই ব্যক্তির বাড়ি হলো দামেস্ক শহরে, যার নাম হলো আব্দুল্লাহ বিন আলী ইবনুল মুআফিক, যার নাম হলো আলী ইবনুল মুআফিক, সে কিন্তু হজ করতে আসেনি। মহান রব্বুল আলামিন সেই ব্যক্তির হজ কবুল করেছেন এবং তার জন্য 6 লক্ষ হাজির হজকে কবুল করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা অবাক ব্যাপার, একজন ব্যক্তি হজ করতে যায়নি অথচ আল্লাহ তার হজকে কবুল করেছেন। হজ করতে যায়নি অথচ আল্লাহ তার হজকে কবুল করেছেন। আবার তার জন্য 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করেছেন। অনেক তাজ্জুবের কথা না, যে একটা 6 লক্ষ হাজি হজ করতে গিয়েছেন, তার মধ্যে একজনেরও হজ কবুল হয়নি। আর একজন ব্যক্তি হজ করতে যায়নি অথচ মহান রব্বুল আলামিন তার হজকে কবুল করেছেন এবং তার সাদকাতে, তার কারণে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা 6 লক্ষ হাজির হজকে কবুল করেছেন। 6 লক্ষ হাজির হজকে কবুল করেছেন। যেমন এই স্বপ্ন হযরতে আব্দুল্লাহ বিন মুবারক দেখলেন, দেখার পর ওনার ঘুমটা ভেঙে গেল যে আল্লাহু আকবার কবিরা, দামেস্কে সেই ব্যক্তি রয়েছে, আমি সেই ব্যক্তির সঙ্গে অবশ্যই অবশ্যই সাক্ষাৎ করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, গ্রামের বাবাজিরা, হযরতে আব্দুল্লাহ বিন মুবারক যখন নিজের হজ কমপ্লিট করে নিলেন, এবার আপনার নিজের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ছুটে গেলেন সেই ব্যক্তির নিকটে, যেই ব্যক্তির জন্য আল্লাহ 6 লক্ষ হাজির হজকে কবুল করেছেন। সেই ব্যক্তিটা কোথাকার রহনেওয়ালা? দামেস্ক শহরের রহনেওয়ালা হযরতে আব্দুল্লাহ বিন মুবারক সেই ব্যক্তির নিকটে গেলেন। আল্লাহু আকবার কবীরা। যেমনই দামেস্ক শহরে গেলেন, দামেস্ক শহরে যাওয়ার পর জিজ্ঞেস করলেন, এখানে আলী ইবনুল মুআফিকের বাড়িটা কোথায়? আলী ইবনুল মুআফিকের বাড়িটা কোথায়? লোক যখন চিহ্নিত করে দিল যে আলী ইবনুল মুআফিকের বাড়িটা হচ্ছে অমুক জায়গাতে, হযরতে আব্দুল্লাহ বিন মুবারক তার বাড়িতে পৌঁছে গেলেন। যাওয়ার পর যেই স্বপ্নটা মসজিদে হারাম শরীফের সেখানে আপনার দেখেছিলেন, সেই সম্পূর্ণ স্বপ্নটা আলী ইবনুল মুআফিককে বলতে লাগলেন, ওগো আলী ইবনুল মুআফিক, আপনি একটু বলুন, আপনি দুনিয়াতে এমন কোন নেকির কাজ করেছেন, দুনিয়াতে এমন কোন নেকির কাজ করেছেন, দুনিয়াতে এমন কোন নেকির কাজ করেছেন যে মহান রব্বুল আলামিন আপনার জন্য 6 লক্ষ হাজির হজকে কবুল করেছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক তাকে গিয়ে বলছেন, হুজুর একটু আপনি বলুন তো, দুনিয়াতে এমন কোন নেকির কাজ আপনি করেছেন যে আপনার জন্য 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করেছে। সেই আব্দুল্লাহ বিন মুবারক সমস্ত ওয়াকিয়া, সমস্ত ঘটনা যেমনই আলী ইবনুল মুআফিককে শোনালেন যে আমি স্বপ্ন যোগে দেখলাম 2 জন ফেরেশতা মসজিদ হারামের সেখানে নাজিল হলো। এক করে ফেরেশতা 2 জন আপসে গল্প করতেছিলেন। এবারে 6 লক্ষ হাজি হজ করতে গিয়েছিলেন, কারো হজ কবুল হয়নি, কিন্তু আপনি হজ করতে যাননি, অথচ মহান আল্লাহ আপনার হজকে কবুল করেছেন এবং কি আপনার হজকে কবুল করার পর মহান আল্লাহ আপনার জন্য 6 লক্ষ হাজির হজকে কবুল করেছেন। যেমনই এই কথা আব্দুল্লাহ বিন মুবারক আপনার আলী ইবনুল মুআফিককে বললেন, সে এত জোরে চিৎকার করলেন, চিৎকার করে জমিনে পড়ে বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জমিনের বুকে পড়ে বেহুশ হয়ে গেলেন। যখন কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফিরল, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, হযরতে আলী ইবনুল মুআফিককে এবারে জিজ্ঞেস করছেন, আল্লাহ আল্লাহ, আপনি একটু বলুন না যে দুনিয়াতে এমন কোন নেকির কাজ আপনি করেছেন যে মহান আল্লাহ আপনার জন্য 6 লক্ষ হাজির হজকে
করেছেন। এবারে আলী ইবনুল মুআফিক বলতে লাগলো, মা বোনেরা ধ্যান দিয়ে শোনেন, বাবাজিরা ধ্যান দিয়ে শোনেন, আজ আপনি হয়তো বুঝতে পারেন না, অনেক জায়গাতে দান করেন, অনেক জায়গাতে আপনি সাদকা করেন, কিন্তু হয়তো এটাই আপনি মনে ভাবছেন যে আমি দানের কিছু ফল পাই না, কিন্তু মহান রব্বুল আলামিন আপনাকে এত দিয়ে থাকেন, এত দিয়ে থাকেন, সেটাকে আপনি জানতে পারেন না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আলী ইবনুল মুআফিক বলতে লাগলেন, শুনেন, আমি হচ্ছে একজন জুতা সেলাই কারনেওয়ালা, যাকে আমরা নিজের ভাষাতে কি বলে থাকি, মুচি বলে থাকি। আলী ইবনুল মুআফিক একজন মুচি ব্যক্তি ছিলেন, জুতা সেলাইয়ের কাজ করতেন, জুতা সেলাই করতেন, কিন্তু আল্লাহু আকবার কবীরা, ওনার দিলের মধ্যে শৌক জেগেছিল যে আমি হজ করতে যাব। কি জেগেছিল? হজ করতে যাব। তো হজ করতে গেলে কিছু অর্থের দরকার আছে কি না? অর্থের দরকার আছে। অনেক ব্যক্তির উপরে তো হজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, এখনো পর্যন্ত নিয়তি করেন। বুঝতে পারলেন কিনা? এখনো পর্যন্ত নিয়তি করেনি। আর আল্লাহ মহান রব্বুল আলামিন তাকে হজের লায়ক বানিয়ে দিয়েছেন। এখানে অনেক রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনাকে যোগ্য বানিয়ে রাখে, যত তাড়াতাড়ি হয় আপনি নিজের চোখে খানায়ে কাবার দর্শন করে আসেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এতে কি ফায়দা? এই দুই চোখ দিয়ে যখন আপনি খানায়ে কাবাকে প্রথমবার দেখবেন, আল্লাহর নবীর হাদিস, প্রথমবার যতক্ষণ পর্যন্ত আপনি পালাক ছেড়বেন না, যেটাই দোয়া করবেন আল্লাহ সঙ্গে সঙ্গে সেটাকে কবুল করেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আলী ইবনুল মুআফিক বলতে লাগলেন, হুজুর, আমার দিলের মধ্যে একটা তামান্না যে আমি হজ করতে যাব। তা আজকে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 30 বছর ধরে আমি হজের তৈয়ারি করছি, কিন্তু আমার কাছে কমপ্লিট অর্থ হচ্ছে না, আমি হজ করতে যেতে পারছি না। একটা লোক যদি 30 বছর থেকে হজে যাওয়ার জন্য টাকা পয়সাকে একত্রিত করে, ও ফির কি কাজ করে? আপনার জুতা সেলাই করে। কি কাজ করে? জুতা সেলাই করে নিজের পরিবারও চালাচ্ছেন, ওর মধ্যে আবার কিছু টাকা পয়সা জমাও করছেন হজে যাওয়ার জন্য। হজে যাওয়ার জন্য হযরত আলী ইবনুল মুআফিক নিজের জিন্দেগীর হিস্ট্রি শোনাতে লাগলেন। বন্ধুগণ, প্রাণের বাবাজিরা, হযরত আলী ইবনুল মুআফিক এবারে বলতে লাগলেন, শুনেন, আমি নিজের জীবনে 1 দিন নয়, 2 দিন নয়, 30 বছর ধরে নিজের মনের একটা আশা যে আমি হজ করতে যাব। আমার কাছে আপনার 300 দিরহাম হচ্ছে না, আমি যেতে পারছি। এক এক করে যখন আমার কাছে হয়েছে, এবার আমি হজে যাবার জন্য কমপ্লিট প্রস্তুতি গ্রহণ করেছি। রাত্রিবেলা আপনার কথাবার্তা হলো, সকালে হজের জন্য কাফেলা রওনা হবে, সেই কাফেলাদের সঙ্গে আমি যাব। কিন্তু আমি যখন হজে যেতাম, আমার স্ত্রী বাড়িতে ছিল, আমার স্ত্রী গর্ভ অবস্থায় ছিল, আমার স্ত্রীর পেটে বাচ্চা ছিল। কিন্তু আমি যখন হজে যাব, সকালে হজে রওনা হব, হঠাৎ করে রাত্রিবেলায় আমার স্ত্রীর মনের মধ্যে একটা শখ জাগলো, আমার প্রাণের স্বামী, আপনি তো মক্কাতুল মুকাররমা হজ করার জন্য চলে যাবেন, দীর্ঘদিন আপনি হজের জন্য থাকবেন, সেই জায়গাতে হয়তো আপনাকে আসতে অনেক দিন সময় লেগে যাবে। কিন্তু আজ আমার মনের মধ্যে একটা ইচ্ছা জাগলো যে আমি একটু মাংস খাবো, যদি একটু আপনি আমাকে মাংস খাওয়িয়ে দেন, তাহলে হয়তো আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে। হযরত আলী ইবনুল মুআফিক চিন্তায় পড়ে গেলেন যে 30 বছর ধরে কত কষ্ট করে পয়সাকে একত্রিত করে হজে যাওয়ার জন্য আপনার রেডি করেছেন, তার মধ্যে যদি 2 পয়সা খরচ করে দেয়, 1 পয়সা যদি খরচ করে দেয়, তাহলে আর হজে যাওয়া হবে না। হযরত আলী ইবনুল মুআফিক আপনার পাশের বাড়িতে গেলেন, যে পাশের বাড়িতে মাংস রান্না হচ্ছিল। আলী ইবনুল মুআফিক পাশের বাড়িতে গিয়ে বলতে লাগলেন, ওহে একটু শুনো, আমি আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 30 বছর ধরে কত পয়সা একত্রিত করে আমি হজে যাওয়ার জন্য নিয়ত করেছি, এর মধ্যে যদি 1 টাকাও খরচ করে দিই, তাহলে এবারও আমার হজে যাওয়া হবে না। যদি তোমার বাড়িতে 1 থেকে 2 টুকরো যদি মাংস পাওয়া যেত, তাহলে আমার স্ত্রীর মনের ইচ্ছাটা আমি পূর্ণ করে দিতাম এবং সকালে আমি হজের জন্য রওনা হয়ে যেতাম। হযরত আলী ইবনুল মুআফিক বলতে লাগলেন, যদি একটু 1 থেকে 2 টুকরো যদি মাংস একটু আপনি দিয়ে দিতেন,
তাহলে আমার স্ত্রীর মনের ইচ্ছাটাও আমি পূর্ণ করে দিতাম, আর সকালে কাফেলাদের সঙ্গে আমি হজে রওনা হয়ে যেতাম। বন্ধুগণ, প্রাণের বাবাজিরা, হযরত আলী ইবনে মুআফিক সামনে কথা বলা, সেই মহিলাটা হযরত আলী ইবনে মুআফিকের কথা শুনে এমন ভাবে কান্না করতে লাগলেন, এমন ভাবে কান্না করতে লাগলেন। হযরত আলী ইবনে মুআফিক